عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لما يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا মনে বড়
আশা ছিল আমি যাব মদিনায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। যারা বলেন ঠিক কিনা? আপনার আমাদের আশা আছে না মদিনায় যাওয়ার? রবিউল আউয়াল মাসে, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। এই সেই রসুলের মহব্বতে আল্লাহ তাআলার কাছে আমরা জুমার দিনে প্রার্থনা করি, আল্লাহ আমাদের প্রত্যেকে একবার হলেও আপনার রওজা মুবারকে নিয়ে যান। সবাই আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দিব ওই নাই যে আমার তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করে। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় সকলকে যথাসময় তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মুহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রবিউল আউয়াল মাসে যে আমার দুনিয়াতে আবির্ভাব হয়েছিলেন, এই জন্য আমরা খুশি না নারাজ? অল্প খুশি না বেশি খুশি? আমার বন্ধুগণ, তার কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দুনিয়ায় নিয়ে আসছেন, আমাদেরকেও দুনিয়ায় নিয়ে আসছেন। আনার পরে আমরা নিজেদের আমলে জান্নাত পাইতে পারবো এরকম আশা আছে? আছে। কিন্তু একজন নবী আপনার আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনার জন্য আমার জন্য মঙ্গল না অমঙ্গল? মঙ্গল না? তাহলে সেই রসুলের আদর্শ কি আমরা মানি? আমরা মানতে চাই না, মানি কি, কিন্তু সেই মানাটা মানার মতো না। তাহলে রসুলের আদর্শ, রসুলের কাজ, রসুল যে নির্দেশ নিয়েছেন এইগুলো যদি না মানি, তাহলে আপনি আমি মারা যাবার পরে কবরে কি আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে? করবে? করবে, এইটা বুঝি। কিন্তু রসুলের যে কাজ, রসুল যে দায়িত্ব দিয়েছেন, এইটা আমরা করতে রাজি না। যখন কাজের কথা বলা হয় তখন সময় নেই। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আল্লাহ রাসূল বলেননি? দেখুন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যখন খতিব সাহেব, ইমাম সাহেব এই মসজিদ থেকে আহ্বান করে, দেখা যায় মসজিদে উপস্থিত জামাতে অন্য নক্তীয় নামাজে হয়তো হাফ কাতার কি 1 কাতার হয়, আর মুসল্লিরা কি বাড়ি ঘুমায়? এদের মনে আল্লাহ রাসূলের সুপারিশ দরকার নেই নাকি? আছে? মনে করে যখন বরবানে তখন হবে না নাকি? যখন 4 হাঁটু এক জায়গায় হয়ে যায়, ওই সময় মনে করে যে না, এইবার কি ঠেলার নাম বাবাজি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কবরে যখন রাখা হয় তখন প্রত্যেক ব্যক্তির যখন লাশটাকে নিচে নামানো হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এ কথা আপনাদের বলে না মনে হয়? বলে? তাহলে আপনি মারা গেলে বলবে, আমিও মারা গেলে বলবে। তাহলে যে ইমাম সাহেব বলল, মনে করেন আমি একজন টাটকা
একেবারে আল্লাহর বিরুদ্ধে চলি, নামাজ আদায় করি নে, রসুল বিরুদ্ধে চলি। এই ইমাম সাহেব কবর নামানোর সময় যেহেতু ইমাম সাহেব করবে কি, এখানে বেতন দিয়ে রাখা হয়েছে, খতিব সাহেব ইমাম বেতন দিয়ে রাখা হয়েছে, এখন টাকা হচ্ছে যে জানাজা পড়ে দিবে কবরটাকে লাশে, আমরা তো পারি না। খতিব সাহেব ইমাম সাহেব আপনি আসেন কবর একটু নামাই দিয়ে দেন। এখন খতিব সাহেব যাইয়ে কি করলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি লাশটাকে রসুলের দরে, আল্লাহর নামে, ভালো করে বুঝুন কিন্তু আল্লাহর নামে রসুলের দলে এই ব্যক্তিকে রেখে গেলাম। বলেন আপনারা যারা জাতীয় পার্টি করেন, কি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যে দল করেন না কেন, কেউ কোনো ব্যক্তি যে দল করেন, দল করার পর আজকে সারাদিন মিছিল মিটিং করেছেন নাঙ্গলের, এইবার রাত্রে এসে আপনি যদি ওই নৌকার অফিসে বসে যদি চা চান কিংবা বিরিয়ানি চান, দেবে? দেবে? আর উত্তম মধ্যম দেবে না কেন? তুমি দল করিয়ে আসলে তোমার অন্য দল, আর এখন এসে আমার কাছে খাবার চাচ্ছ, কেউ দেবে? দেবে না। আমার বন্ধুগণ, এটা যদি বুঝতে সুবিধা হয়, তাহলে আপনার আমার যে ইমাম সাহেব, খতিব সাহেব, যতই আপনার কাবা শরীফের ইমাম সাহেব যদি এনে ওই জানাজা পড়াই ওখানে দাফন করা হয়, দাফন করার পরে যদি আপনি যদি আল্লাহর পথে না চলি, রসুলের পথে না চলেছি, রসুল যে নির্দেশ যেগুলো দিয়েছেন সেইগুলো যদি না করেছি, তাহলে কবরে যাওয়ার পরে আপনাকে রসুলের দলে উঠাই দিয়ে আসলো, আল্লাহ রসুল গ্রহণ করবে? গ্রহণ করবে? করবে না। তাহলে রসুল যদি গ্রহণ না করে, তখন আমাদের উপায়টা কি হবে বলেন? তখন কি উপায় হবে? তখন এইটা কিন্তু বুঝি, কিন্তু কাজ করতে চাই না। আমার ভাই, আমার বন্ধুগণ, যেহেতু রবিউল আউয়াল মাস, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, ভালো করে খেয়াল করেন কিন্তু কথাটা, আল্লাহ তাআলা স্বয়ং জানাই দিচ্ছেন, ও নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ভালোবেসে তোমাদের জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে এখানে সত্য দিয়েছে কি আল্লাহ? বলেন, এই আজ থেকে আমরা কি সত্য শুনলাম? আল্লাহ কি সত্য দিয়েছেন? রসুলকে। কথা বুঝতে পেরেছেন নাকি? মানে একটু সাড়া দিবেন। এখানে আল্লাহ পাক শর্ত দিয়েছেন, যদি ও নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তার মানে কি আল্লাহকে পেতে চাইতে গেলে জান্নাত পাওয়া দরকার আমাদের, আছে না? তাহলে ব্যাখ্যায় লিখছে, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে সর্বপ্রথম ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ভালোবেসে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। তাহলে রসুলকে আগে ভালোবাসতে হবে, তাইলে রসুলকে যদি ভালোবাসি আল্লাহ তাআলা খুশি হবে। কিন্তু রসুলকে আমরা কি ভালোবাসতেছি? ভালোবাসি? আজকের রসুল নাই, মনে করতে পারেন যে আজকে তো নবী নাই, রসুল নাই, তাহলে আমরা কি ভালোবাসবো? কাকে ভালোবাসবো? রসুল তো নেই। হ্যাঁ আমার ভাই, আমার বন্ধুগণ, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নাই, কিন্তু রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা বললেন, তোমাদের জন্য তোমাদের রসুল হলো মহান বড় আদর্শ। তোমাদের রসুল যেটা নিয়ে এসেছেন ওইটা তোমরা গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন ওর থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহানু আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাদের রাসূল তোমাদের জন্য যেটা নিয়ে এসেছেন ওইটা তোমরা গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন ওর থেকে তোমরা বিরত থাকো। তাহলে এখানে কথাটা বোঝা গেল, আল্লাহ নির্দেশ দিচ্ছেন রাসূল যেটা করেছেন সেইটা তোমাদের করতে হবে, যেটা নিষেধ করেছেন ওর থেকে তোমাদের বিরত থাকতে হবে। তাহলে আজকের বুকে হাত দিয়ে দেখি রাসূল যেটা বলেছেন সেইটা আমরা কি পরিপূর্ণ করি, আর যেটা নিষেধ করেছেন তা থেকে কি আমরা বিরত থাকি? আমার বন্ধুগণ, রাসূল নির্দেশ করেছেন নামাজে আসার জন্য, বলেছেন না নামাজে আসার জন্য। তাহলে রাসূলের সেই আদেশকে আমরা অমান্য করে রাত যখন আমরা দেখা যায় আসরের পর থেকে লোকজন কাজ, এই সকাল ফজর নামাজের পরে এক শ্রেণীর লোক রয়েছে তারা নামাজ পড়ে না, এক শ্রেণীর লোক আছে নামাজ আদায় করে না, নামাজ আদায় না করার পরে কাজে চলে যায়, বাড়ি আসে আসরের পরে এসে গোসল টোসল করে পাইক একদম ফ্রেশ হয়ে দোকানে যাই বসে না। আর এখনও তো দোকানদারকে বিক্রি করার জন্য একটা সিস্টেম হয়ে গেছে যে টেলিভিশন না রাখলে মনে হয় খরিদ্দার হবে না, এর আছে না নাই? আমার বন্ধুগণ, এর দিকে এই অনুযায়ী আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যারা দোকানে বিক্রি বেশি হওয়ার জন্য আপনি দোকানে টিভি রেখেছেন, ওই টিভি দ্বারা অন্যকে আপনি যেভাবে অশ্লীল ছবি দেখালেন, বেপর্দাভাবে একজন মেয়েকে ছবি দেখালেন, আমার বন্ধুগণ আপনারা বলেন ওই যে বিক্রেতা বিক্রি করলো, ওই বিক্রেতা কি তারকে জায়েজ হলো? আমার বন্ধুগণ, তাহলে আপনি শুনে রেখে দেন, যে দোকানদার আপনি লোক দেখানোর জন্য, লোক বাড়ানোর জন্য টেলিভিশন খুললেন, টেলিভিশন দিলেন, ওয়াইফাই লাগাইলেন, ডিশ লাগাইলেন, যদি এর দ্বারা কোনো ব্যক্তি চরিত্রহীন হয়, তাহলে ওর আপনার অভিশাপ, ওর যে আপনার গুনার ভাগিদার দোকানদারের নেওয়া লাগবে না? লাগবে কিনা? লাগবে। তাহলে এগুলো কি আমরা পরোয়া করি? এগুলো পরোয়া করি না। আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের নাই, তাহলে রাসূলের ভালোবাসা বাসতে হবে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শগুলো রয়েছে ওই আদর্শগুলো আমাদের মানা, নাকি? ওই আদর্শগুলো মানা। যেমন নামাজ আদায় করতে বলেছেন, আমরা নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই। আমার বন্ধুগণ, এইগুলো করলে রাসূলের আদর্শ মানা হবে? এইগুলো করলে হবে না। তার কারণ হলো, আমার বন্ধুগণ, যদি খালি নামাজ রোজা হজ যাকাত করলে যদি জান্নাত পাওয়া যেত, আমার বন্ধুগণ, তাহলে আপনারা বিবেকবান লোক আজকের জুমায় যারা আসছেন, আমি আপনাদের কাছে আকুলভাবে আবেদন জানাই, আপনারা একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি খালি নামাজ রোজা হজ যাকাত করলে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামরা তাহলে একবার মসজিদে যেত, নামাজ আদায় করতো, বাড়িতে আসতো, হজ করতো, যাকাত দিত, এই সমস্ত করেই তো জান্নাত পেয়ে যেত। ঠিক কিনা? তাহলে আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রক্ত দিলেন? কাফেরদের কাছে কেন লাঞ্ছিত হলেন? কেন অপমানিত হলেন? কেন গান বন্ধ করলো? আমার বন্ধুগণ, তায়েফের ময়দানে কেন রক্ত ঝরালো? উহুদের ময়দানে কেন দান মোবারক শহীদ হলো? এইটা কি আমরা এইটা রাসূলকে ভালোবাসি না? এই ক্ষেত্রে গেলি তখন আমরা কি করি? এড়াই চলি। এই ক্ষেত্রে কি করি? এড়াই চলি। আমার বন্ধুগণ, এই যে মহাগ্রন্থ আল কোরআন নবীর পরে নাজিল হয়েছে, এই 30 পারা কোরআন যে নবীর পরে নাজিল হয়েছে, ওই 30 পারা কোরআন কি আমাদের জন্য আছে, না খালি আমাদের কি ওর থেকে কিছু আছে? পরিপূর্ণ 30 পারা পরিপূর্ণ। তাহলে 30 পারা পরিপূর্ণ যদি হয়ে থাকে, তাহলে ওর ভিতরে নামাজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো, ইসলাম প্রতিষ্ঠা করো। রাসূলকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য, তাহলে ওই দিন প্রতিষ্ঠা করার জন্য এই দায়িত্ব, রাসূলকে ভালোবাসা, উম্মত যে ভালোবাসবেন, এই দায়িত্বটা কি আপনার পরে আছে, আমার পরে আছে না নাই? বলেন, একটু জবাব ছেড়ে দিয়ে বলেন, সবার পরে আছে না নাই? তাহলে আমরা কয়জন লোক দিনের দাওয়াত দেই বলেন? কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এজন্য আমরা কয়জন লোক সংগ্রাম করি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা
লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো, তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো, ততক্ষণ পর্যন্ত কথা বলো, যতক্ষণ পর্যন্ত আমার জমিন থেকে ফিতনা ফাসাদ দূরীভূত না হয়, আমার জমিন থেকে অন্যায় জুলুম দূরীভূত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা কথা বলো। তাহলে এই কথা বলো কার বলেছেন? এই মসজিদের খতিব সাহেবের, ইমাম সাহেবের, তার কাদের? কোরআন যাদের, সবাইকে বলেছেন না? তাহলে আয়াতটা সবার জন্য না? তাহলে ওই কাজটা যখন আসে, তার কিনা আপনি আমি তখন পিছাই থাকি, বলেন তাহলে রসুলের ভালোবাসা হলো? বলো, হলো? রসুলের ভালোবাসা হলো না।